ডরথি আমার বন্ধু নয়, ও আসলে ছদ্মবেশী রুডি। অবশেষে জন্মাষ্টমীর পুজোর দিনে জীবিত লাবণ্যকে হাজির করে খেলা ঘুরিয়ে দিল দীপা। লাবণ্য খুলে দিল রুডির মুখোশ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যে নতুন করে কোনো চাল দিচ্ছে, নতুন কোনো খেলা খেলছে, সেটা রুডি বুঝতে পারে। আর এ কারণে রুডি কুন্তলাকে ডাকে। তবে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে ওই পুজোর ব্যাগরা দিতে চাইলেও কুন্তলা সেই চেষ্টা ব্যর্থ হয়। কুন্তলা প্রবীরবাবুকে বলে, আপনি আবারও এই দীপাকে এই বাড়িতে অ্যালাউ করলেন, এবারে দীপা আপনার পুরো পরিবারটাকে শেষ করে দেবে। দীপা পুজো শেষ করে কুন্তলার কাছে গিয়ে বলে, কুন্তলা, কে কাকে শেষ করে সেটা না হয় এবারই দেখা যাবে। এই বলে দীপা জোরে করে বলে, আসুন, ভেতরে আসুন। কাকে ভেতরে ডাকছে বুঝতে পারে না কেউই। সকলেই তাকিয়ে থাকে দরজার দিকে। কিছুক্ষণের মধ্যেই সেনগুপ্ত বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে আসে লাবণ্য সেনগুপ্ত। জীবিত লাবণ্যকে দেখে অবাক হয়ে যায় প্রবীরবাবু। বিষময় কণ্ঠে বলে, লাবণ্য, লাবণ্য তুমি বেঁচে আছো? লাবণ্য ধীরে ধীরে সেনগুপ্ত পরিবারের সকলের সামনে এসে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমি বেঁচে আছি। লাবণ্য সেনগুপ্তকে শেষ করা এত সহজ নয়, তাই আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য আজ সবার সামনে এসেছি। ভয় পেয়ে যায় কুন্তলা, আর মনে মনে ভাবতে থাকে, কি আমি আর রুটি এবার ধরা পড়ে যাবো না তো? রুটিও ভাবতে থাকে, কি আমি ধরা পড়ে যাবো না তো? আমি তো লাবণ্য সেনগুপ্তের বন্ধু সেজে এই বাড়িতে রয়েছি। এখন যদি এই লাবণ্য সেনগুপ্ত আমাকে ধরে ফেলে? প্রবীরবাবু লাবণ্যকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে। সূর্যও ছুটে যায় তার মায়ের কাছে। সেনগুপ্ত পরিবারের এই মহামিলন দেখে রুটি যখন ভয় পেয়ে পালিয়ে যেতে যায়, ওখান থেকে ঠিক তখনই লাবণ্য জোরে সোরে বলে ওঠে, দাঁড়ান, কে আপনি? কোথায় যাচ্ছেন? প্রবীরবাবু লাবণ্যকে বলে, কে আপনি মানে? ও তো তোমার বন্ধু, অস্ট্রেলিয়া থেকে এসেছে, তুমি তোমার বন্ধুকে চিনতে পারছো না? লাবণ্য, ও তো মিস দরথি, তুমি তো ওকে কলকাতায় এনে তোমার বাড়িতে আসার কথা বলেছিলে। লাবণ্য প্রবীরের কথা শুনে চমকে ওঠে আর বুঝতে পারে সবটা একটা প্ল্যান করা হয়েছে। এই দরথি তো আসলে তার বন্ধু নয়। এরপর লাবণ্য দরথির সামনে গিয়ে বলে, ও আমার কোনো বন্ধু নয়, আর দরথি নামে আমার কোনো বন্ধু ছিলও না। শুনেই তো চমকে যায় সেনগুপ্ত বাড়ির সকলে। শুনে চমকে যায় সোনা নিজেও। ভাবতে থাকে যে কি বলছে কি দিদি ভাই। আর রুডি তো ভাবতে থাকে, গেছে, সে আজ গেছে। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো যে এভাবেই যেন শেষ চালে লাবণ্যকে হাজির করে বাজিমাত করে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।